নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব তিলকুট আর বাদাম চাক রেসিপি। তিল আর বাদামে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, আর তার সঙ্গে সঙ্গে শীতকালে যদি এই বাদাম বা তিলের যে কোনো আইটেম আমরা খাই তাহলে শরীরের টেম্পারেচার অনেকটা বেড়ে যায়, যা আমাদের পক্ষে খুবই লাভদায়ক আর খেতেও খুব টেস্টি। চলো তাহলে রেসিপিটা আমি কী করে বানালাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। এই রেসিপি দুটো বানানোর জন্য আমি এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। 1 কাপ চিনেবাদাম, 1 কাপ তিল, 2 কাপ আখের গুড় আর সঙ্গে 4 টিস্পুন ঘি। প্রথমে আমি বাদাম চাকটা বানিয়ে নেব, কিন্তু তার আগে এখানে একটা কাজ আছে। দুটো মোটা পাতের কাঁসার থালা নিয়েছি, যেটাতে আমি রেসিপি দুটো বানিয়ে নামাবো। এতে কিছুটা পরিমাণ ঘি গ্রিস করে নিচ্ছি। এইভাবে ব্রাশের সাহায্যে থালার উপরে লাগিয়ে নিচ্ছি, যাতে রেসিপিগুলো থালা থেকে খুব সহজে তুলে নেওয়া যায়। এবারে এই 1 কাপ বাদাম আমি হালকা আঁচে ভেজে নেব। গ্যাস অন করে কড়াইটা একটু গরম করে বাদামগুলো ঢেলে দিচ্ছি। মাছ মাংসের সমতুল প্রোটিন আছে বাদামে, আর সেই বাদাম আমাদের যে কোনো সময় যে কোনোভাবেই খাওয়া উচিত। গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট বাদামগুলোকে ভেজে নেব। কোনো মতেই বাদামগুলোকে হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে বাইরেটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। তাতে বাদাম চাক বানানোর পরে খেতে খুব একটা ভালো লাগবে না। কিছুক্ষণ পর আমি একটু চেক করে নিচ্ছি। একটা বাদাম হাতে তুলে এইভাবে যদি সহজেই ছাল ছাড়িয়ে নেওয়া যায়, তাহলে বুঝে নিতে হবে বাদামগুলো ভাজা হয়ে গেছে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে বাদামগুলোকে ভেজে নিয়ে সমস্ত বাদামগুলোকে আমি তুলে নিচ্ছি। সমস্ত বাদামগুলোকে তুলে নিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট ঠান্ডা করে নেব। বাদামগুলো এভাবে রেখে গ্যাস অন করে আরেকটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি আর সঙ্গে 1 কাপ মতো আখের গুড়। আখের গুড় দেওয়ার পরে আমি ওই কাপ দিয়ে মেপে হাফ কাপের থেকে একটু কম জল এতে মিশিয়ে দিলাম, আর গুড়গুলোকে খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার মোটামুটি 3 থেকে 4 মিনিট এইভাবে হাই ফ্লেমে জাল করে নেব। গুড়গুলোকে আগে থেকে খুব ভালোভাবে ভেঙে নেবার ফলে খুব সহজে গুড়ের রসটা বানিয়ে নেওয়া যায়। এবার গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে যেই বাদামগুলো আমি নামিয়ে রেখেছিলাম সেগুলো হাতের সাহায্যে এইভাবে একটু কচলে নেব। হাত দিয়ে চটকে নেবার ফলে সমস্ত বাদামের ছালগুলো এইভাবে খুব সহজেই উঠে যাচ্ছে। আর প্লেটটাকে একটু এইভাবে ঝেড়ে নেব, তাহলেই সমস্ত ছালগুলো সুন্দর বেরিয়ে যাচ্ছে। 2-1টা চোকলা থাকলে কোনো আপত্তি নেই। এবার গুড়গুলোকে আরেকটু চেক করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। মোটামুটি এখানে বেশ ভালোভাবেই গুড়গুলোকে জাল করে নিতে হবে। গুড় জাল করে নেবার উপরে ডিপেন্ড করছে বাদাম চাক কতটা ক্রাঞ্চি হবে। এখানে একটু সময় ধরে গুড়গুলোকে বেশ ভালোভাবে জাল করে নিতে হবে। বারবার হাতার সাহায্যে নেড়ে এরকম একটা কালার চলে এসছে। আর একটু জাল করে নেবার পর ঘন হয়ে এলে আমি একবার চেক করে নেব। একটা বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়ে 2-1 ড্রপ এতে দিয়ে দিচ্ছি। এবার সঙ্গে সঙ্গে জল থেকে তুলে নিয়ে যদি এরকম শক্ত মনে হয় আর চাপলেই ভেঙে যায়, তাহলে মনে করতে হবে গুড় জালটা হয়ে গেছে। এবার এতে আমি সমস্ত বাদামগুলো ঢেলে দিচ্ছি। বাদামগুলো ঢেলে দেওয়ার পর খুব সুন্দর করে গুড়ের সঙ্গে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেবার পর গ্যাস থেকে নামিয়ে নেব। যে থালাটাতে আমি ঘি গ্রিস করে নিয়েছিলাম
তাতে আমি এটা ঢেলে দিচ্ছি। ঢেলে দেবার পর সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে এইভাবে ছড়িয়ে দেব। গরম অবস্থাতেই বাদামগুলোকে এইভাবে ছড়িয়ে নিতে হবে, আর তা না হলে শক্ত হয়ে যাবে আর এইভাবে ছড়িয়ে নেওয়া যাবে না। চামচ দিয়ে কিছুটা টাইম ছড়িয়ে দেওয়ার পর এইভাবে স্প্যাচুলাতে একটু ঘি লাগিয়ে চারদিকে স্প্রেড করে নিচ্ছি। যেহেতু এই রেসিপিগুলো আমি গুড় দিয়ে বানাচ্ছি, তাই সঙ্গে সঙ্গে এইভাবে নামিয়ে নেবার পর চেপে চেপে একটা শেপ বানিয়ে সঙ্গে সঙ্গে আমি ছুরির সাহায্যে কেটে নেব। যে যার ইচ্ছে মতো শেপে এখানে বানিয়ে নিতে পারো। আমি আর ভিডিওটা শর্ট করার সুবিধার্থে কাটাটা দেখাতে পারলাম না, তার জন্য সরি। আমি সমস্ত বাদাম চাকটা এইভাবে কেটে নিয়েছি। এবার গ্যাস অন করে আরেকটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ তিল। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে তিলগুলোকে আমি ভেজে নিচ্ছি। মোটামুটি 3-4 মিনিট সময়ের মধ্যেই তিলগুলো ফুটতে শুরু করেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার সমস্ত তিলগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। তিলগুলোকে নামিয়ে পাশেই রেখে সেই কড়াইটা আবার বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আখের গুড় আর সঙ্গে হাফ কাপের থেকে একটু কম জল। জল দেওয়ার ফলে গুড়গুলো খুব সহজেই মিশে যাবে আর কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ফ্লেমটা হাইতে রেখে কন্টিনিউয়াসলি গুড়গুলোকে এইভাবে নাড়তে হবে। মোটামুটি 3-4 মিনিট সময় ধরে আবারও গুড়গুলোকে এইভাবে জাল করে নেব। জাল করে নেবার ফলে সমস্ত গুড় মিশে গিয়ে এরকম একটা কালার হয়ে গেছে। এবার আরও কিছুক্ষণ এইভাবে জাল করে নেব। মোটামুটি কিছুটা সময় জাল করে নেবার পর এতে আমি মিশিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘি মিশিয়ে দেবার ফলে বাজারের মতো একটা গ্লসি ভাব আসবে আর দেখতেও তিলকুট খুব ভালো লাগবে। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তাই একটু ধৈর্য ধরে গুড়গুলোকে এইভাবে খুব সুন্দর করে জাল করে নিতে হবে। তাতে বাদাম চাক বা তিলকুট যাই বানাও না কেন সেগুলো একদম পারফেক্ট হবে আর খেতেও খুব ভালো লাগবে। এবার গুড়গুলো জাল হয়েছে কিনা একবার চেক করে নিচ্ছি। সেম আগের প্রসেসে আমি চেক করে নিচ্ছি গুড়টা হয়েছে কিনা। গুড়গুলো এখানে পারফেক্ট জাল হয়ে গেছে। এবার এতে আমি মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা তিলগুলো। তিলটা দেবার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে মিশিয়ে নেব। গুড়ের সঙ্গে ভাজা তিলগুলো খুব ভালোভাবে মিশে গিয়ে এরকম একটা কনসিস্টেন্সি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে যে থালাটায় আমি ঘি লাগিয়ে নিয়েছিলাম সেই থালায় সম্পূর্ণ তিলগুলোকে ঢেলে নিচ্ছি। সমস্ত তিল গুড় এইভাবে নামিয়ে নেবার পর 2-1 মিনিট ঠান্ডা করে সুন্দর করে ছড়িয়ে নেব। আমি এখানে একটা খুন্তির মাথায় ব্রাশের সাহায্যে একটু ঘি লাগিয়ে এইভাবে চেপে চেপে পুরো তিল গুড়টাকে ছড়িয়ে নিচ্ছি। যে যেরকম চাও এখানে পাতলা বা মোটা করে নিতে পারো। ঘি দেওয়ার ফলে কতটা গ্লসি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। সঙ্গে সঙ্গে সময় না দিয়ে আমি এটা কেটে নেব। সময়ের সুবিধার্থে এখানেও আমি কেটে নেওয়াটা দেখাতে পারলাম না, সেই জন্য সরি। আমার দুটো রেসিপি রেডি অ্যান্ড সার্ভড। আশা করি আমার এই বাদাম চাক আর তিলকুট রেসিপি দুটো তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি আমার রেসিপি দুটো তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো আর কমেন্টসে জানিও কেমন লাগলো। আর আমার নতুন বন্ধুদের কাছে হাম্বল রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অলে করে দিও, যাতে আমার রেসিপির সমস্ত নতুন আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। আমার এই রেসিপিটা ফলো করে তোমরাও খুব সহজে বাদাম চাক আর তিলকুট বানিয়ে নিতে পারো।
এবার একটা তিলকুট ভেঙে দেখাচ্ছি কতটা ক্রাঞ্চি হয়েছে, আর সঙ্গে একটা বাদাম চাকও দেখে নাও তোমরা কতটা ক্রাঞ্চি আর গ্লসি হয়েছে, দেখতেই পাচ্ছ। স্টে সেফ অ্যান্ড হেলদি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।